এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম, বেগুন দিয়ে মাছের পেডি দিয়ে ভাজি রেসিপি। তো আপনার ভাইয়াকে অনেক দিন যাবত আমি বলতেছি বেগুন আনার জন্য, তো আপনার ভাইয়া বেগুন আনে না, কারণ বেগুনে আমার প্রচুর অ্যালার্জি, সেজন্য। তো আসলে আমি আপনার ভাইয়াকে প্রায়ই বলি যে তুমি বেগুনটা আনো না কেন? তো আপনার ভাইয়া বলে আমি বেগুন এনে দিব, কিন্তু তোমার তো সমস্যা, অ্যালার্জির সমস্যা, তুমি তো খেতে পারো না, খাইলে তোমার অ্যালার্জি বেড়ে যায়, সেজন্য আমি বেগুনটা অল্পই আনি। তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে উনি বেগুন আনলো আর কি। তো আমি বলতেছি যে মাছের পেডি দিয়ে ভাজি খাওয়ার জন্য আমার মন চাইতেছে, সেজন্য আপনার ভাইয়াকে বলার পরে আপনার ভাইয়া বেগুন আনলো। তো মাছের পেডিগুলো আমি প্রথমে বেজে নিচ্ছি, লাল লাল করে বেজে নিয়ে তারপরে বেগুনটা বেজে নেব। তারপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি একসাথে দিয়ে দিব, একসাথে দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তারপরে আমি এই বেগুনটা আর আপনার মাছ কুচিটা দিয়ে দিব, দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এটাকে লাল লাল করে তেলে ভেজে নেব। তারপরে আমার ফাইনাল রেসিপি চলে আসবে। আসলে বেগুনটা সবাই পছন্দ করে, আর বেগুনটাতে একটু সমস্যা বলে সবাই বলতে আমি পছন্দ করি, আপনার ভাইয়াও পছন্দ করে, অন্যরাও বেশিরভাগই শুনি যে অনেকেই বেগুনটা পছন্দ করে, কারণ বেগুনটা কিন্তু খুব মজার খাবার একটা। কারণ আমার কাছে বেগুনটা অনেক ভালো লাগে, যে কোনো মাছ দিয়ে ভাজি করি, বিশেষ করে ইলিশ মাছ দিয়ে বেগুনটা ভাজাটা কিন্তু অনেক মজা লাগে, কারণ ইলিশ মাছটা তো এমনিতেই মজা, আর বেগুন দিলে আরও মজা লাগে। আর বিশেষ করে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে তারা ইলিশ মাছ দিয়ে বেগুন খেতে খুব পছন্দ করে, তো আমার কাছেও ভালো লাগে, আমি এদেরকে রান্না করে দিই। তো আপনার ভাইয়া প্রায়ই আমাকে বলে যে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে খাবো, তো আপনার ভাইয়া আনলে আমি প্রায়ই রান্না করে দিই, কিন্তু রেসিপিটা সামনে এখনও আনা হয় নাই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে রেসিপিটা আনার চেষ্টা করব। তো এই ইলিশ মাছ আর বেগুনটা কিন্তু খুব মানায়। আর বিশেষ করে যে লাফা বেগুনগুলো আছে, মানে গোল সাইজের যে বেগুনগুলো আছে, ওইগুলা কিন্তু আপনার তেলে ভেজে মানে ভুনা করলে, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে ভুনা করলে কিন্তু খুব স্বাদ হয়। কারণ বেগুন ভাজাটা এমন কেউ নাই যে পছন্দ করে না, আর বেগুনটাতে অ্যালার্জি বলে অনেকে খায় না, না খাইলেও কিন্তু বেগুন ভাজাটা খুব পছন্দের একটা খাবার। বিশেষ করে আমি আপনার ভাইয়া দুইজনই বেগুনটা পছন্দ করি। আর আর বিশেষ করে দেখা গেল আমাদের বেগুন ভুনাটা, মানে যেই লাফা বেগুনগুলো আছে, বলতে গেলে যে গুল যে বেগুনগুলা দেখতে, আমার কাছে বিশেষ করে বেগুনের কালারটা যদি গাঢ় হয়, তাইলে বেগুনের কালার যদি সুন্দর হয় তাহলে আমার কাছে খেতে ভালো লাগে। আর যদি বেগুনের কালারটা মনে করেন অনেক সময় সবুজ কালার হয়ে থাকে বা অনেক বয়স হয়েছে এরকম টাইপের হয়ে থাকে, আমি এই বেগুনগুলো আনিও না। আর আমার কাছে দেখলেও ভালো লাগে না, বা ভিতরে বিসি হয়ে গেছে এরকম বেগুন দেখলেও আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি খাইও না। তো বিশেষ করে মানে বেগুন যত মানে ইয়া হয় আর কি, কচি হয়, তো কচি বেগুনগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনার ভাইয়াকে আমি প্রায়ই বলি যে তুমি কচি বেগুন আনবা, কারণ কচি বেগুনগুলো কিন্তু খেতে খুব স্বাদ। আর বিশেষ করে আমার যদি ভিতরে যদি বেশি হয়ে যায়, তাহলে এই বেগুন আর আমার খেতে ইচ্ছে করে না, বাট আমি খাইও না, আমার খুব অপছন্দনীয় একটা জিনিস হয়ে যায়। কারণ বিসি হয়ে গেলে আমার মনে হয় যে বিসিটা মনে হয় দাঁতে লাগতেছে, এরকম আর কি আনইজি ফিল হয়। সেজন্য আপনার ভাইয়ের সাথে প্রায়ই আমি বলি যে বেগুন আনবা কালার সুন্দর দেখে, কারণ বেগুনের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। আর বিশেষ করে বেগুনি জামা কাপড় পরলে, বেগুনের যে কালারটা, এই কালারের জামা কাপড় পরলেও কিন্তু মানুষকে অনেক সুন্দর লাগে। তো কথার খাবারের মধ্যে দিয়ে কাপড়ে চলে গেলাম। তো বিশেষ করে মানে আমার কাছে যেরকম ভালো লাগে আর কি, আর আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে যে আপনার বেগুন ভাজাটা যখন আপনি বড় মাছ দিয়ে করবেন, বা ট্যাংরা মাছ দিয়ে করা যায়, বা অনেক সময় শুটকি দিয়ে করা যায়, অনেক সময় মাছের পেডি দিয়ে করা যায়, বা বাইম মাছ দিয়ে করা যায়, লাটি মাছ দিয়ে করা যায়। তো এই ভাজা কিন্তু বেগুন ভাজাটা কিন্তু খুব মজা হয়। এমনিতে বেগুনটা টুকটুক করে কিন্তু সাদা ভাজিও করা যায়, মাছ শুটকি সব কিছু কোনো কিছু না দিয়েই করা যায়। তো আমার কাছে অনেক ভালো লাগে বিদায় বেগুনটা আমি প্রায় আপনার ভাইয়াকে বলে আনার জন্য। তো আপনার ভাইয়ার একটাই কোশ্চেন যে আমি বেগুন এনে দিব কিভাবে, তোমার তো সমস্যা, তোমার তো অ্যালার্জি, সেজন্য বেগুনটা আপনার ভাইয়া আমার জন্য আনে না। তো বিশেষ করে আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, হয়তো ভাবতেছেন যে উনি বারবার একই কথা বলতেছে, আসলে একই কথা না। বেগুনটা আসলে আমার খুব ফেভারিট, কিন্তু আপনার ভাইয়া তো এনে খাওয়াই না। আর বিশেষ করে বাইম মাছ, টাকি মাছ, তারপরে আপনার বড় স্টার বাইম, এগুলো আমার খুব পছন্দের খাবার, কিন্তু আপনার ভাইয়া খাই না বলে আমার জন্য আনে না। আমার মানে আমি খাইতে পারি না, বাবার বাড়িতে গেলে, বা আমার বড় ভাই এগুলো পছন্দ করে, বা আমার বাবার বাড়ির ফ্যামিলির সবাই
সবাই বড় বাইমগুলা স্টার বাইমগুলা যে আছে এগুলা খুব পছন্দ করে। তো আমার বাড়িতে বাবার বাড়িতে আনলে আম্মা অনেক সময় পাঠায়, বা বড় ভাবি আছে উনিও আমার জন্য পাঠায় আর কি, তরকারি রান্না করে পাঠায়, এমনিতে পাঠায়। তো উনি আপনার ভাইয়া যখন দেখে তখন আর এই তরকারির মানে আমার বাসায় যে তরকারি রান্না করা হয় ওইগুলোই উনি আনইজি ফিল করে খায় আর কি, সেজন্য বাসায় আনতে ইচ্ছে করে না। তো মাকে আমি প্রায়ই বলি, মা যদি আমাকে এই মাছগুলো খাওয়াও তাইলে তোমার বাসায় আসলে খাইয়ে দিও। তো মা আমাকে প্রায়ই বাসায় গেলে যে আমি যে মাছগুলো পছন্দ করি ওইগুলা মা রেখে দেই, তো রেখে দিয়ে পরে আমাকে রান্না করে খাওয়াই আর কি আমি বাড়িতে গেলে। তো অনেক সময় আপনার ভাইয়া বলে এগুলা কি খাই নাকি, এগুলো তো সাপের মতো এই সেই। আমি বলি যে আপনি মানে তুমি যদি বলো যে সাপ বা আরও অনেক কিছু বলতে পারো, কিন্তু আমি এটা খেতে পারি, আমার কোনো সমস্যা হবে না। তো আপনার ভাইয়া প্রায়ই আমাকে এরকম করে মানে ইয়া করে আর কি, বিরক্ত করে আর কি, যে এগুলা সাপ, এগুলা কচ্চা, এগুলা এইরকম ওইরকম মানে অনেক কিছু বলে যাতে আমি না খাই, কিন্তু আমি খাই কারণ আমার কাছে ভালো লাগে। তো বিশেষ করে আপনাদের কাছে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারির ফাইনাল রেসিপি চলে আসছে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বিশেষ করে এই যে দেখেন আমার তরকারির ফাইনাল রেসিপি। তো আমার ভাজিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ মজা লাগবে। কারণ আমি এই পর্যন্ত যা রান্না করি বা কাউকে খাওয়াই রান্না করে, কেউ এই পর্যন্ত আমাকে খারাপ বলে নাই। কিন্তু আসলে খুশি করার জন্য বলে না নাকি মন খারাপ করার জন্য বলে না তাও আমি বুঝি না, কিন্তু আসলে আমি রান্না করি যেটা সবাই ওইটা তৃপ্তি করে খায় এবং বলে যে রান্না মজা হয়েছে। তো যারা আমাকে এরকম কমেন্ট করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমি চেষ্টা করি যে একটা মানুষ খেয়ে তৃপ্তি পাক, ভালো করে খাক। তো এটাই আমার কামনা, আর কিছু না। বিশেষ করে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে নেক্সট টাইম আপনাদের জন্য নতুন আরও কিছু নিয়ে আসতে পারি। তো এই দেখেন ফাইনাল রেসিপি, এই যে আমি তেলে ভেজে নিচ্ছি, এটা লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভাজা না হইলে কিন্তু আবার আমার পরিবারে খাওয়া হয় না। তো আমার পরিবারে খাওয়া মানে আমার খাবার, তো এই আর কি। তো এই দেখেন আমার যখন ফাইনাল লুক আসছে তখন এই ভাজিটা কেমন হয়েছে আবারও বলতেছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।